হাই বন্ধুরা, আমি জুই চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন গল্প নিয়ে। গল্প না, সঠিক কথা। তো আমার একটা বন্ধুর গল্প, মানে আমার একটা বান্ধবীর কথা। তার নাম নেবো না, কারণ নাম নিতে বারণ করেছে। গল্পটা শোনো। শুরু করলাম গল্পটা। তো ও তখনকার দিনে ছোট ছোট ফোন হতো না, রিলায়েন্সের ফোন। তো সেই রিলায়েন্সের ফোন ওর বাবার ছিল, ইউজ করতো। তো মাঝে মাঝে বদমাশিও করতো। ওর বাবা যখন ঘুমোতো বা কাজে থাকতো, সবসময় তার ফোন নিয়ে যেত না, তখন অত ফোনের চল ছিল না। তো তো তখনও কী করতো, ওর এই বদমাশি বুদ্ধিটা ছিল। ও নাম্বার ডায়াল করে করে মানে অন্য অন্য জায়গায় মিস কল মারতো। আগেকার দিনে যারা জানবেন এই জিনিসটা নিশ্চয়ই জানবেন যে কোনো কোনো টাইমে হয়তো আপনারাও কেউ করেছেন বা তোমরাও করেছো, জানি না। কেউ যদি থেকো তাহলে জানিও যে হ্যাঁ তোমরাও এরকম মিস কল মেরেছো, নাম্বার নিজেরা বানিয়ে লাস্টের নাম্বারটা চেঞ্জ করলে বা মিডলের নাম্বার চেঞ্জ করলে করে নাম্বার বানিয়ে মিস কল মেরে একটা মজার ছল ছিল। তখন মিস কলের একটা টাইম ছিল, হঠাৎ করে একটা কলের মিস কল দিয়ে ব্যাক করে কল আসবে, এরকম একটা মজা। তো আমার সেই বান্ধবীটা খুব এরকম মজা করতো, আমাদের সাথেও করতো মিস কলটা নিয়ে, কিন্তু আনওয়াল নাম্বার দিয়ে যে ও মিস কল মেরে যে কথা বলা ওটাও করতো। তো যাই হোক, এরমও করতে করতে ওর একটা না কথা বলার একটা টেকনিক, যে অজানা মানুষের সাথে কথা বলা, ওর একটা মানে স্টাইলটাই আলাদা ছিল কথা বলার। মানে ওর ওই অজানা মানুষের সাথে স্টাইল করলে যে কোনো মানুষ ওর কথায় এত ইমপ্রেস হয়ে যেত যে ওর সাথে কথা বলতে শুরু করে দিত, এরকম টাইপের। সে যেরমই হোক না কেন, আমরা দেখেছি এরকম। কিন্তু অত গুরুত্ব দিত না, ইয়ার্কির ছল হতো, ইয়ার্কি হওয়ার পরে তারপর অত গুরুত্ব দিত না, আমার জিনিসটাকে অতটা বারণ না। তো ওর মাসি ছিল, মাসি কাজ করতো। তো কলকাতায় বড় বাজারে ওর মাসি কাজ করতো। তো হঠাৎ করে একদিন ওর মাসির শরীর অসুস্থ হয়ে যায়। সেই অসুস্থ হওয়ার অসুস্থ হওয়ার কারণে ওর মাসি কাজে যেতে পারে না। তখন ওর কাছে এসে বলছে, তুই একটা কাজ কর, আমি যেখানে কাজ করি সেখানে একটু ফোন করে ইনফর্ম করে দে যে আমি কাজে যেতে পারবো না। তো ফোন করেছে, 2বার ফোন করেছে, 3বার ফোন করেছে, সেখান থেকে কোনো অ্যান্সার আসেনি, মানে ফোনটা ধরেনি। হতেই পারে মানুষ ব্যস্ত। তো বলেছে ব্যাক করে কল করলে তুই বলে দিস যে আমি অসুস্থ, তাই কাজে যেতে পারবো না। এবার ওর তো বদমাশি বুদ্ধি, এবার হঠাৎ করে অসুস্থ সেই কারণটা ও বলবে কি, ওর তো প্রায় অনেকই ফোন আসে, প্রথমে ও বুঝে উঠতে পারেনি ফোনটা এসছে। তো অনেকে এরকম মিস কল মারাতে জানে না, বলছে এখান থেকে এরকম মিস কল এসেছিলো। এবার ও ভেবেছে ও যে বদমাশিগুলো করে তাদের মধ্যে হয়তো কেউ। এবার নর্মালি ওই আর কি মারছে, হ্যাঁ মিস কল মেরেছি, আমার আপনার সাথে কথা বলার ইন্টারেস্ট আছে, আমি তাই কথা বলতে চাই। তখন এবার সামনের দিকে ছেলেটা বলছে, ওটা অবাস্তবিক একটা ছেলেই ছিল। তো যাই হোক, যেটা এখন ওর বর্তমানে হাজব্যান্ড। তো বলছে আমি কথা বলতে চাই না, আমি এখন ব্যস্ত আছি। বলছে ব্যস্ত মানুষ সবাই, তো আপনি একবার অ্যাটলিস্ট কথা তো বলুন, কথা বলে বুঝতে পারবেন যে আমি ব্যস্ত কি না। হতেও তো পারে যে আমি ব্যস্ত, আমার ব্যস্ত টাইমটা আপনার জন্য বার করছি, গুরুত্ব দিচ্ছি আপনাকে, তো একবার কথা তো বলে দেখুন। বলছে না আমার সময় নেই, বলে ফোনটা কেটে দেয়। আবার কিছুক্ষণ পর আবার ফোন করেছে, ফোন করার পরে আবার ফোন করে বলছে হ্যাঁ বলুন কী ব্যাপার। বলছে যে আমি আপনার সাথে কথা বলতে চাই। তারপর এবার আর কি যেরকম মারে, মানে ওর মেয়েটা প্রত্যেকটা ওর কথা, যেটা সিরিয়াস কথা বলছে ছেলেটা, প্রত্যেকটা কথা ইয়ার্কির ছলে উড়োচ্ছে, মানে ওর ফিরকি নিচ্ছে। চলো এরকম করতে করতে 2 দিন 3 দিন ইয়ার্কি মারছে প্রায় 7-8 দিন ধরে ওরকম করে যাচ্ছে। ফোন করতো, ছেলেটা অ্যাভয়েড করতো, ও ফোন করতো দিন নেই রাত্রি নেই, যখন ও ফোন করতে করতে মনে হয় ছেলেটা ওর কথার যে একটা হয় না দিন রাত্রি একটা মানুষের হ্যাবিট হয়ে যায়, আদত হয়ে যায়। ও এত ফ্যাংলিভাবে এত ইয়ার্কি মারতো, হয়তো ওর কথার প্রেমে পড়ে গেছিলো ছেলেটা। অলরেডি প্রেমে পড়ুক বা ভালো লাগুক যাই হোক, তো হঠাৎ করে তখন ছেলেটা বলছে যে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে। এবার ও বলছে দেখো মেয়েটা প্রথম থেকেই আমি বলেছি, ও কিন্তু কথা বলায় মানে লোকের সাথে কথা বলে, ঠিক আছে ইয়ার্কি মারে, কিন্তু কোনো কিছু এগোতে দেয় না। তো যখন এই কথাটা বললো যে আমার সাথে বন্ধুত্ব করবে, ও তখন ওকে ক্লিয়ার করে বলে দিল দেখো যে আমি বন্ধুত্ব করতে পারবো না, ঠিক আছে। এবার বন্ধুত্ব করতে পারবো না, আমি ইয়ার্কি মারছিলাম তোমার সাথে,
তা এবার হঠাৎ করে তার মাসি বাড়িতে আসে, তো বলছে তোকে যে আমি বলেছিলাম যে তুই জানাবি, মিস কল মেরেছিলাম, বলেছিলাম ফোন করলে বলবি, তো তুই বলিসনি কেন? তো ও তো ক্যাজুয়াল বলছে, কই তোমার ওখান থেকে কেউ তো ফোন করেনি। ও তো জানেই না, ও ভেবেছে যাদেরকে মিস কল মেরে কথাবার্তা বলে তাদের মধ্যেই কেউ হয়তো। তখন এবার ওর মাসি নাম্বারটা দিল, বলতে দেখতো এই নাম্বারটা আবার কল কর। এবার ও নাম্বারটা কল করে, এতদিন যেহেতু কথা হয়েছে নাম্বারটা, লাস্টের নাম্বারটা মনে আছে। এবার ও মনে মনে ভাবছে এই সেরেছে। তখন ওর মাসিকে বলে ফেলেছে যে মাসি জানো তো এরকম ইয়ার্কি মারছিলাম। তখন ও বলছে আমার সাথে বন্ধুত্ব করবে। তখন ওর মাসি বলছে হতেই পারে না, ছেলেটা নাকি অতি ভদ্র, কোনো নেশা করে না, কোনো মেয়ের দিকে তাকায় না, শুধু কাজের সাথে কাজ রাখে। তো ও কোনো দিন তোর সাথে বন্ধুত্ব করবে এটা পসিবলই নয়, ওর মাসি বলেছে। এবার ওর একটা ভেতরে একটা মানে কি বলবো, একটা কি কাজ করেছে জানি না। আর ও বলছে তাই, তাহলে আমি তোমাকে এক সপ্তাহ বলছি, আমি তোমাকে তোমার সামনে ও আমাকে প্রপোজ করবে, তুমি ফোনে শুনতে পারবে। বলার পরে বলছে হ্যাঁ এটা অবাস্তব কথা, এটা হতেই পারে না। বলতে তাহলে বাজি লাগাও, কিন্তু তুমি কোনো যে জানো না, আমি যে এই যে জানতে পারলাম এটাও অজানা থাক। বলছে ঠিক আছে। এবার ছেলেটা তো ওকে বলেইছে যে বন্ধুত্ব করতে চায়, ওর মাসি ওটা জানে না। এবার ও ফোন করেছে, বলছে ঠিক আছে বন্ধুত্ব তো করা যেতেই পারে। আমি ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে একজন মানুষের সাথে মানুষ বন্ধুত্ব না করার কী আছে, আমি তো আর প্রেম করছি না, বন্ধু তো করাই যেতে পারে। তো যাই হোক, বন্ধুত্ব করেছে, কথাবার্তা বলছে, কথা বলতে বলতে এবার ছেলেটা বলছে, যেহেতু ছেলেটা তো ওর কথাতে ইমপ্রেস হয়েছে, নাহলে বন্ধুত্ব করতে চায়। এবার ছেলেটা একদিন দেখা করতে বলে, মেয়েটাও দেখা করতে যায় রীতিমতো। পদযুগল মানে কি বলে ওটাকে, চরণ যুগল, যাই হোক আমার এখন মাথায় আসছে না। দুজনে 11 নম্বর গাড়ি করে যাচ্ছে, হাঁটতে হাঁটতে। যেটা বলছি, গাড়ি ঘোড়াতে চাপলে তো অত কথা হয় না, তাই হেঁটে হেঁটে যাচ্ছে যখন, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আমি একটুখানি মাঝে মাঝে এরকম ধরনের কথা বলি, হ্যাঁ, যদি আপনাদের ভালো না লাগে আপনারা জানাবেন, তাহলে পরিষ্কার করে বলবো, এই মাঝখানে এই কথাগুলো বলবো না। যাই হোক, এগুলো চলে আসে আমার কথার স্টাইলটাই এরকমই, সরি। তো যাই হোক, এবার এরা ইয়ার্কি মারছে। এবার দেখছি মেয়েটা তো ইয়ার্কি গোছেরই, মেয়েটা ইয়ার্কি মারছে। এবার ছেলেটা মানে অফার করছে ইয়ে খাবে, কি বলে, আরে খাবার দাবার হেন তেন, আমাকে জাস্ট এরকম বলেছিল, কী খাবার আমি জানি না, বলছে খাওয়ার জন্য অফার করছে। আর মেয়েটা তো লাজুক, মেয়েটা বলছে না আমি কিছু খাবো না। লাজুক না, ও একটু নিজের মানে হঠাৎ করে কারোর কাছ থেকে কিছু নেওয়া ঠেওয়া এসব করে না, অন্য টাইপের। এবার ছেলেটাকে বলছে যে না আমি বাইরে কিছু খাবো না, আমি খাবার খেয়ে এসেছি। এবার বলছে হ্যাঁ বলো কী বলার আছে। তখন এবার ছেলেটা ওর এইচএস দেওয়ার পরে একটা মেয়ের সাথে ভালোবাসা ছিল, যে মেয়েটা ওর সাথে শুধু ছলনা করেছে, মানে মেয়েটা একটু হয় না ডবল স্ট্যান্ডার্ডে, একজনকে ভালোবাসে আরেকজনকে ভালোবাসে স্বার্থে মেশে, ওরকম টাইপের ওর সাথে করেছিল। তো আমার বন্ধুটাকে বললো, ওর তো পুরো মাথার উপর দিয়ে চলে গেছে, বলছে আমাকে বেকার এইসব কথা বলার কারণটা কি? আমাকে তো বললে এমনি জাস্ট বন্ধু হিসেবে দেখা করতে, আমি পড়া বাং করে দেখা করলাম, তো এসব ফালতু কথা বল, ওর কাছে জাস্ট ফালতু লাগছে। ওর তো কোনো অ্যাটাচমেন্ট নেই ওর সাথে, ও পুরোপুরি ওর মাইন্ডে রয়েছে, ওর মাসির সাথে বাজি লাগিয়েছে, কথা বলছে, ওর মানে দিমাগেই রয়েছে যে ওকে দিয়ে ওইটা বলাবে, কিন্তু ওর যে কথাটা অত ইন্টারেস্ট নিয়ে শুনবে সেটা কিন্তু নয়। মানে বোঝার চেষ্টা করো যে একজন যদি চিন্তাভাবনা করে, যে আমিও সেটা শুনলাম, ওকে জিজ্ঞেস করলাম যে এরকম কেন ব্যাপারটা, তুই ইন্টারেস্ট নিয়ে শুনিসনি? বলছে ইন্টারেস্ট নিয়ে শুনবো কখন, যখন আমরা কারোর প্রতি ইন্টারেস্ট থাকি, বা আমরা জেনে যাই যে এর প্রতি আমরা ভবিষ্যতে এর সাথে আমরা কিছু করব, তখন আমরা তার প্রতি ইন্টারেস্ট নিয়ে তার কথা শুনি বা তাকে বুঝি বা তাকে জানি। কিন্তু আমি তো প্রথম থেকেই ভেবে নিয়েছি যে আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেহেতু আমি বাজি লাগিয়েছি, আমার সাথে বেড লাগিয়েছি, আমার মাসি বলছে হতেই পারে না। স্বয়ং বিশ্ব মানে প্রত্যেকটা পুরুষকে, মানে নারীদের মধ্যে কিছু এরকম গুণ আছে যে পুরুষকে যদি চিন্তাভাবনা করে বশ করবে, ওরা করতে পারে, এটা লজিক্যালি। হ্যাঁ, আমি ওকে দিয়ে প্রুফ পেলাম। তো কারণ চেনে না শোনে না, হঠাৎ করে এত মানে ভালো সভ্য ভদ্র সেই ছেলেকে যখন ও ইমপ্রেস করতে পেরেছে, বাই গড সত্যি ও যেটা বলেছে সেটা করে দেখিয়েছে। তো এরকম কথা বলতে বলতে প্রথম দিন দেখা হলো, তারপর কথা বলতে বলতে 7 দিনের মাথায় রাত্রেবেলা ফোনে কথা হচ্ছে। এবার ও বলছে এবার আমি রাখবো, আমার বাবা আসবে ঘুমোবে। তো একই ঘর ছিল ওদের, একটাই ঘর ছিল, সেই ঘরের মধ্যে সবাই উপর নিচ করে শুতো। ওদের মধ্যবিত্ত ঘর ছিল, খুব একটা স্ট্যান্ডার্ড নয়। হ্যাঁ, ছেলেটার বাড়ি একটু স্ট্যান্ডার্ড। তো
তো ছেলেটা আলাদা ঘুমোতো। তো বলছে এবার রাখবো। তো ছেলেটা বলছে রাখার আগে তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। তো বলছে বলো। বলার পরে ক্যাজুয়ালি বলছে বলো। বলছে আমি তোমাকে ভালোবাসি। তো শোনার পরে ও বলছে হ্যাট ফালতু কথা। তখন ও তো মনে মনে খুব খুশি হচ্ছে যে আমি জিতে গেছি, মানে রাজ্য জয় করে নিয়েছি, এরকম একটা ব্যাপার, মাসিকে শোনাবো। মাসি এত গর্ব করছিল। তো বলার পরে ছেলেটা ইমোশনাল হয়ে বলছে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে লাইফ কাটাতে চাই। এবার হচ্ছে মেয়েটা বললো এড়ানোর জন্য, ওর প্রতি তো কোনো ফিলিংস নেই, এড়ানোর জন্য ও বলছে যে আমি যা করব আমার মা আবার ডিসিশানে করব, সব থেকে প্রায়োরিটি আমি আমার মাকে দিই। তো আমার মা যদি বলে অ্যাকসেপ্ট করে তাহলে ঠিক আছে। ওটা কাটানোর জন্য কিন্তু, যাতে কথাটা ওখানে কেটে যায়। আর বলছে যে ওই মেয়েটা জানতো যে এই কথাটা হবে। তো আবার পরের দিন সকাল বলছে ঠিক আছে আমি কালকে সকালবেলা এই বিষয় নিয়ে কথা বলবো বলে এবার মাসির কাছে গেছে। এবার ওর ঠিক টাইমে ছেলেটা ফোন করে, যে টাইমে ফোন করে সে টাইমে মাসির কাছে গেছে। এবার যাওয়ার পরে ছেলেটা যখন বলছে যে কী গো আমি যে তোমাকে ভালোবাসি কালকে বললাম, তার ব্যাপারে কিছু উত্তর দিলে না। তোর মাসিকে শোনালো। বলছে আমি কী উত্তর দেবো, আমি তো বললাম যে আমার মা যে ডিসিশন নেবে আমার মায়ের সাথে কথা বলো, আমার মা যদি অ্যাকসেপ্ট করে আজকে কেন, এখন তো এই মুহূর্তে আমি নিজে দাঁড়াবো, নিজে কিছু করবো, নিজের পায়ে দাঁড়াবো, আমার মা যদি বলে তাহলে ভবিষ্যতে আমি তোমার সাথে চিন্তা ভাবনা করবো। তা আমার মায়ের উপরে ছেড়ে দিয়েছি, আমার লাইফ পার্টনার আমার মা চুজ করবে। তো এবার বলার পরে ওই জিনিসটা এড়ানোর জন্য, হ্যাঁ বারবার বলছি, আমাকে এটাই বলেছে। তো কী করলো, ডাইরেক্ট ওর মায়ের কাছে চলে গেছে। তো চেনাশোনা হয়তো জানতে পেরেছে, মায়ের কাছে গিয়ে বলছে কাকিমা আমি আপনার মেয়েকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। তখন এবার আমার তো শুনেই কীরকম লাগছে ও যখন গল্পটা বলছে। তখন ওর মা বলছে যে তাহলে তোমার বাবা মার সাথে আমি কথাবার্তা বলবো, এখন তো আমার মেয়ে ছোটো, মাধ্যমিক দিচ্ছে, তো ও আরও একটু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে চিন্তাভাবনা, তো তারপরে যদি চিন্তাভাবনা করো বিয়ে করবে, আমার অসুবিধা নেই, তুমি ছেলে হিসেবে খারাপ নয়, তো তোমার বাবা মাকে জানিয়ে রাখবে, যদি তোমার বাবা মা যদি বলে হ্যাঁ তো আমার সমস্যা নেই। এবার তার মা গিয়ে তার ছেলেটার বাবার সাথে কথা বলেছিল। যেহেতু ছেলেটার বাবাদের খুব একটু স্ট্যান্ডার্ড আছে, মেয়েটার মধ্যবিত্ত ঘর, মানে গরিব সেরকম নয়, ওর বাবা চাকরি করতো কন্ট্রাক্টর আন্ডারে, যে কোনো জায়গায় কোথায় কাজ করতো ঠিক একটা আমি বলতে পারবো না, ওর বাবার ব্যাপারে আমি জানিনি, মানে জিজ্ঞেস করিনি। তো বন্ধুর ব্যাপারে যতটুকু জানি, দেখবে তোমরাও জানবে যে আমরা বন্ধুর ব্যাপারে জানি, কিন্তু বন্ধুর বাবা মা কাজ করে বা যেই টাইমটায় গেলাম সেই টাইমটায় দেখলাম অ্যাটলিস্ট কী কাজ করে অত আমরা গুরুত্ব দিই না, তা আমিও অত দিইনি, কোনো দিনই দিইনি। তো তারপর ওর হচ্ছে যখন জানতাম না, এবার ওর মা বলেছে ওর ছেলের বাড়ি থেকে অ্যাকসেপ্ট করেনি, চলো ঠিক আছে। এবার মেয়েটা বলেছে, ভাবলো যে বেঁচে গেল, আর কিছু কোনো ব্যাপার না। এবার হঠাৎ করে কি হয়েছে, ছেলেটা হঠাৎ করে ওর বাড়িতে চলে এসছে সব জিনিসপত্র নিয়ে। তো কি হয়েছে নাকি যে আমি তোমাকেই বিয়ে করবো, আমি বাড়ি ঘর দুয়ার ছেড়ে চলে এসেছি। আমি এতদিন জানতাম মেয়েরা ঘর ছেড়ে পালায়, এই প্রথম দেখলাম ছেলেরা বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে চলে যায়। তো যাই হোক চলে গেছে। তখন এবার মেয়ের মাটা তো কী করবে, মেয়েটা কী করবে। আমার যে বন্ধুটা সত্যি খুব সৎ, খুব সৎ। এবার ও দেখছে জাস্ট ওর একটা ইয়ার্কির ক্ষেত্রে একটা মানুষের মন ভাঙা উচিত হবে না, সে অনেক আশা নিয়ে এসছে, ও ভালোবাসতে না পারে, ও তো বাসে, তারপর ছেলেটা হিসেবেও খারাপ নয়। তখন ও চিন্তাভাবনা করে তো অন্য কেন জীবনসাথী, চলো এটাই হোক, কোনো সমস্যা নেই, কথাও বলেছি কোনো সমস্যা নেই, নেশা ফেশা করে না। কিন্তু একটা জিনিস জানবে, নেশা করা বা হচ্ছে সেই মানুষটা ভদ্র, সেটা কিন্তু একটা রিলেশান কাটানোর জন্য ম্যাটার করে না। সব সময় একটা রিলেশান সঠিকভাবে ঠিকঠাক করে কাটানোর জন্য দুজনের মধ্যে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, আর দুজনের মধ্যে মতের মিলটাও ইম্পর্টেন্ট, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ইম্পর্টেন্ট। এগুলো সব কিন্তু মেয়েটা তখন দেখেনি, আর ছেলেটাও আবেগে কথা বলে ভালো লেগেছে শুধুমাত্র তার কারণে ওর কাছে চলে গেছে। আর ছেলেটার বাড়িতে প্রেসারাইজ করছিল ওকে বিয়ে দেবে, কারণ হচ্ছে ছেলেটার বাড়িতে জানতে পেরে গেছে, ছেলেটার বাড়িটাও বোকা গর্ধ, তখন যদি ছেলেকে বোঝাতো, ছেলের পাশে থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। তখন যেহেতু ছেলে চলে গেছে, এবার মেয়ের বাড়ি বুঝতেই পারছো, আশেপাশের লোক আমরাও জানতে পেরে গেছি একটা ছেলে চলে এসছে। তখন কি করেছে, ওর মারা সবাই মিলে নিয়ে গিয়ে শেওড়াফুলিতে একটা মন্দির আছে, কালী মন্দির, আমরা জানতাম যে বিয়ে হচ্ছে, কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের বাড়ি থেকে বারণ করেছিল যদি ঝামেলার মধ্যে আমরা ফেঁসে যাই, তাই আমরা যাইনি। কিন্তু আমরা সবই কিছু জানি, ফোনে কথাবার্তা বলেছিলাম। তারপর এবার বিয়ে করিয়ে নিয়ে আসার পরে আমরা গেছিলাম।
তো বিয়ে হয়ে যাওয়ার পরে তো এবার ছেলেটা রয়েছে মেয়েটার বাড়িতে। তখন এবার তার মা বাবা বললো যে তুমি এবার যা করবে করো, তোমাকে তো কিছু করতে হবে। তো চিন্তা ভাবনা করলো, মেয়েটা বললো আমি পড়াশোনা করছি, পড়াশোনা করব, করে আমি নিজের পায়ে দাঁড়াবো, তুমিও তোমার মতন করো। তো এর মধ্যে কি হয়েছে, ছেলের বাড়ি থেকে যখন জানতে পেরে গেছে, ছেলের বাড়ি থেকে এবার মেয়েটাকে ফোন করে বলছে যে তোমারও একটা ভাই আছে, ওর একটা ভাই ছিল, তোমারও একটা ভাই আছে, সে যদি মাকে না দেখে তো তোমরা বিয়ে করেছো, ঠিক আছে তোমরা চলে আসো। তো এসছে, আসার পরে কি গল্প হয়েছে সেই গল্প পরে একদিন বলবো। তোমাদের এতটা গল্প শুনে কীরকম লাগলো সেটা আমাকে জানাও। আর যদি ভালো লাগে আমার পাশে থেকো, এরকম নতুন নতুন গল্প আরও শোনাবো। এটা প্রথম পার্ট বললাম, হ্যাঁ ওর সংসার, এটা লাভ স্টোরিটা বললাম কীভাবে ওদের সাকসেস হলো বিয়ে অবধি। এরপরে যদি ওদের সংসারের লাইফে তোমরা জানতে চাও তাহলে আমাকে জানাও, না হলে আমি কি করে জানবো আর তোমাদের বলবো কি করে। কিন্তু টুইস্ট কিন্তু আছে, এই গল্পটা শুনলে ওই গল্পটা না শুনলে মজা আসবে না, এর থেকে ওই গল্পটা আরও সুন্দর। তো যদি শুনতে চাও পাশে থেকো, ঠিক আছে, টাটা।